Assalamu alaikum and welcome to my channel True Eyes. দ্য ইকোনমিস্টের এই কভার পেজটির ব্যাখ্যা দিতে গিয়ে আগের ভিডিওতে সিয়াটেল শহরের কথা বলেছিলাম। ক্রিপ্টিকোয়েতে যে শহরটির কথাই এখানে বলা হয়ে থাকতে পারে এরকম বলেছিলাম। এই শহরটি নিয়ে বিপর্যয় সংক্রান্ত একটি মুভি আছে, সিয়াটেল সুপারস্টর্ম। এখন এই মুভিতেই দেখানো হয়েছে এই শহরেই একটি ইউএফওকে শ্যুট করে ইউএস আর্মি ক্র্যাশ করিয়ে দিচ্ছে এবং তারপরই ওয়েদার অদ্ভুত আচরণ করতে শুরু করে দিচ্ছে ওই শহরে। বজ্রবিদ্যুৎ, ঝড়, ভূমিকম্প এসব শুরু হচ্ছে। খুবই ইন্টারেস্টিংলি এই কভারে আলোকবিহীন একটি শহরের মাধ্যমে ব্ল্যাকআউটকে ইঙ্গিত করা হয়েছে। এসবই একে অন্যের সাথে সম্পর্কিত। এখন মাত্র কয়েকদিন আগে আমেরিকার নতুন প্রেসিডেন্ট ট্রাম্প একটি রহস্যময় কথা বলেছেন, অনেকটা এই সম্পর্কিতই। ইদানিং সময়ে আমেরিকার পার্লামেন্টে ইউএফও বা ইউএপি নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে। 2023 সালের 27 জুলাই একটি হিয়ারিং হয় এই সম্পর্কিত, যেখানে 3 জন সিনিয়র আর্মি অফিসার এবং একজন প্রাক্তন এয়ারফোর্স অফিসার তাদের সঙ্গে অতীতে ঘটা ইউএফও এনকাউন্টার্সগুলো নিয়ে বক্তব্য পেশ করেন। ওখানে বলা হয় ইউএস গভর্নমেন্ট ইউএফও নিয়ে সত্য জিনিসগুলো মানুষের কাছ থেকে লুকিয়ে রেখেছে, অর্থাৎ মানুষকে ইউএফও সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারের মধ্যে রাখা হয়েছে এবং এগুলো এবার ডিসক্লোজ করার, সবার সামনে আনার সময় এসেছে। মাত্র কিছুদিন আগে এই বছরের নভেম্বর মাসের 13 তারিখে আবার একটি হিয়ারিং হয়, যেখানে উপস্থিত ছিলেন 4 জন সাক্ষী, যাদের মধ্যে ছিলেন আমেরিকার প্রাক্তন ইউএস অফিসিয়ালস এবং এক্সপার্টসরা। তারা আনআইডেন্টিফাইড অ্যানোমেলাস ফেনোমেনা বা ইউএপি অথবা বলতে পারেন ইউএফও নিয়ে সাক্ষ্য দেন ইউএস কংগ্রেসের তদারকিতে জয়েন্ট সাব কমিটির সামনে। যদিও পেন্টাগন এইসব হিয়ারিংগুলোতে করা দাবিগুলোকে উড়িয়ে দিয়েছে। তারা বলছে এরকম কোনো এভিডেন্স পাওয়া যায়নি বা এরকম কোনো কিছু লুকিয়েও রাখা হচ্ছে না মানুষের কাছ থেকে। আসলে তারা এখন নাটক জুড়েছে। বিষয়টা ডেলিবারেটলি সামনে আনা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। একদল দাবি করছে আর একদল নস্যাৎ করছে সেই দাবি। এভাবেই মানুষের মনে এটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং এটাও আন্দাজ করা যাচ্ছে যে সামনেই এই সম্পর্কিত কিছু একটা ঘটতে চলেছে, স্পেশালি আমেরিকাতে। এর মাঝেই মেক্সিকান কংগ্রেসে 2023 সালের 12 সেপ্টেম্বর আইন প্রণেতাদের একটি হিয়ারিং হয়, যেখানে জার্নালিস্ট জেমি মাউসান একটি এলিয়েনের বডি নিয়ে হাজির হন। তার দাবি অনুযায়ী এটা সত্যিকারের একটি এলিয়েনের বডি, যেটা সবাইকে দেখানো হয়। এই নিউজটি চারিদিকে শোরগোল ফেলে দেয়। যদিও অনেকে বলেন যে এই বডিটা আসলে ফেক ছিল, কিন্তু কেন এগুলো হঠাৎ করে এত গুরুত্বপূর্ণভাবে সামনে আনা হচ্ছে? এটাও কি কোনো ফলস ফ্ল্যাগের ইঙ্গিত, যেটা সামনে ঘটানো হবে? তারা নিজেরা কোনো কিছু ঘটাবে এবং অন্যজনের নামে দোষ দেবে, যেটা হবে দ্বিতীয় 9/11, যার সাথে ডোনাল্ড ট্রাম্প ইনভলভ থাকবে। প্রথমবারে যেটা তারা ঘটিয়েছিল 2001 সালে, এই লোকটির নামে দোষ দেয় তখন তারা, এবং তারপর সারা বিশ্বে ইসলামোফোবিয়া ছড়ানো হয়েছিল। তারপর তাদেরই এজেন্ট এই লোকটিকে মেরে ফেলা হয়েছে এরকম ক্লেম করে এই রকম স্পষ্ট ফটোশপ করা ইমেজ পাবলিশ করেছিল আমেরিকা। এখন দ্বিতীয়বার আবার তারা এরকম একটা ঘটনা ঘটাবে, তবে এইবার মুসলিম না, এবার দোষ দেওয়া হবে এলিয়েনদের। এই ঘটনায় ব্ল্যাক আউট হতে পারে এবং ইন্টারনেট নেটওয়ার্ক বন্ধ হয়ে যেতে পারে। এই কারণেই নেটওয়ার্ক না থাকলে ইউটিউবে এই রকম সিম্বল দেখানো হয়, 2 9 এবং 1 11, দ্বিতীয় 9/11। এখন পেন্টাগন এটা অস্বীকার করলেও ডোনাল্ড ট্রাম্প কিন্তু সম্পূর্ণ ভিন্ন মন্তব্য করেছেন। কিছু মাস থেকেই আমেরিকার নিউ জার্সির আকাশে ড্রোন উড়তে দেখা যাচ্ছে। আমেরিকার আইন প্রণেতারা এগুলোকে ইরানের ড্রোন ভেবে উদ্বিগ্ন হলেও এটা কোনো একটি দেশের ড্রোন, সেটা পেন্টাগন ডিনাই করেছে। পেন্টাগনের দাবি অনুযায়ী এগুলোকে আইডেন্টিফাই করা যাচ্ছে না, অর্থাৎ এগুলো ইউএফও। ট্রাম্প এই সম্পর্কে বলেছেন ইউএস অফিসিয়ালস এই রহস্যময় ড্রোনগুলোর ব্যাপারে আরও অনেক কিছু জানে, বাট পাবলিক করছে না। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন যে সারা দেশে রহস্যময় ড্রোন উড়তে দেখা যাচ্ছে। এটা কি সত্যি আমেরিকার সরকারের অজান্তে ঘটতে পারে? আমি এটা মনে করি না। পাবলিকদের জানান এবং এখনই জানান, আর না হয় সেগুলোকে গুলি করুন। বোঝা যাচ্ছে ট্রাম্প 2025-এর 20 জানুয়ারি তার অফিসে ঢোকার পরই তিনি ইউএফওগুলোকে শ্যুট করার অর্ডার দেবেন, ঠিক যেমনটা সিয়াটেল সুপারস্টর্ম মুভিতে দেখানো হয়েছে, যে ইউএস আর্মি গুলি করে নামিয়ে আনছে ইউএফও। খুবই মিস্টেরিয়াস। এবার আরেকটি বিষয় এখানে বলতে হয়, কোনো জ্যোতিষী অদ্ভুতভাবে প্রেডিক্ট করছেন যে এইবার উত্তর ও দক্ষিণ আমেরিকাতে বিপর্যয় অপেক্ষা করছে।
ওখানে ভূমিকম্পের মাধ্যমে সুনামি হতে পারে 2025-এ। इसमें नाड़ी नहीं लगती। तो हो क्या रहा है कि 2025 में 29 मार्च को शनि अपनी राशि बदल रहा है। अच्छा, ठीक है, कौन सी राशि में जा रहा है? 29 मार्च को शनि मीन में आ रहा है। अब 29 मार्च को शनि मीन में आ रहा है तो ये 2.5 साल मीन में रहेगा। मीन के शनि को लेकर हमारे शास्त्रों में बहुत पहले से चिताया गया है। ऐसा नहीं कि मीन का शनि कभी नहीं आया, 30 साल पहले तो आया ही था। आज से 30 साल जोड़ लीजिए क्या क्या घटनाएं घटी। लेकिन जो अप्रैल महीना होगा, 29 मार्च खत्म मानिए, मार्च को खत्म मानिए, न्यू फाइनेंशियल ईयर से, जिसे पहले अप्रैल से, वो मीन राशि में 5 ग्रह बैठ रहे हैं। 5 ग्रह, अच्छा, राहु, बुध, सूर्य, शुक्र, शनि। तो मीन राशि जल तत्व की राशि है और इसमें सारे हाँ गर्म ग्रह बैठ रहे हैं जाके। इसी में ये बैठ रहे हैं। और इन प्लैनेट्स का जो सीधा सा असर होता है कि भूकंप की संभावना ऐसी स्थितियों में ज़्यादा होती है। अच्छा, मीन राशि में शनि में भूकंप। अब देखिए, भूकंप का जो सेक्टर है, जो क्षेत्र है, वो जल होगा। अच्छा, नदी में, समुंदर में सुनामी आने की संभावना है। सुनामी आने की संभावना है, और वो भी यूएस और यूएस के आसपास के, मतलब नॉर्थ अमेरिका, साउथ अमेरिका, उस एरिया में आएगी। हाँ, पेरू हो गया, चिली हो गया, और जो यूएस का कुछ क्षेत्र है, उस एरिया में वो सेंसिटिव जोन भी है, वहाँ पे सुनामी आने की संभावनाएं हैं। ओके। और थोड़ा सा जल स्तर अपने यहाँ भी बढ़ेगा। আবার এই কভারে স্পেশালি নর্থ ও সাউথ আমেরিকাকেই ম্যাপে দেখানো হয়েছে। এটাও খুবই স্ট্রেঞ্জ ব্যাপার। এখন প্রথম 9/11-র মতো দ্বিতীয় 9/11-তেও যাদেরকে দোষ দেওয়া হবে তারা অ্যাকচুয়ালি দোষী না। এলিয়েন সম্পর্কে প্রায় সবাইকেই বড় ধোঁকার মধ্যে রাখা হয়েছে। তবে কেউ কেউ আবার অন্যরকমভাবেও একটু ধোঁকার মধ্যে আছেন। তারা মনে করেন এলিয়েনরা হলো আসলে জিন, কিন্তু এটাও ঠিক না। জিনেরা এলিয়েন না, আসল এলিয়েনরা হলো আমাদেরই অ্যানসেস্টার্স, যারা নিজেদের ফুল পোটেনশিয়ালিটি অ্যাচিভ করেছেন, তাদের সুপার ন্যাচারাল এবিলিটিসগুলোকে আনলক করেছিলেন, যাদের কথাই সূরা কাহাফে বর্ণিত আছে। গুহা ও রাকিমবাসীরা, আমি দেখিয়েছি যাদের সাথে ইলফ ও ডর্ফদের সম্পর্কের কথা। আসলে ইলফ ও ডর্ফরাই হলো সেই রাকিম ও গুহাবাসীরা। তারাই ইনার আর্থে বসবাস করে। শুধু ইনার আর্থেই না, তারা তাদের সুপার ন্যাচারাল এবিলিটিসগুলোর মাধ্যমে এবং তাদের অত্যন্ত অ্যাডভান্স টেকনোলজিগুলোর মাধ্যমে অন্য গ্যালাক্সিতে গিয়েও তারা বসবাস করছে। সেই এবিলিটিও তারা অর্জন করেছিল। ডর্ফরা, যারা অ্যাকচুয়ালি ওয়ারিয়ার বা যোদ্ধা নামে পরিচিত, তারা ওরিয়ন স্টার কনস্টেলেশনে বসবাস করে এবং ইলফরা প্লিয়েডি স্টার ক্লাস্টারে গিয়ে বাস করে, যাদের দেখতে অনেকটা স্ক্যান্ডিনেভিয়ানদের মতো। তাদের শারীরিক বৈশিষ্ট্য ইলফদের সাথে হুবহু মিলে যায়। এরকম স্ক্যান্ডিনেভিয়ানদের মতো দেখতে এলিয়েনদের সাথে এনকাউন্টারের ঘটনা পাওয়া যায় বহু। এই ভিডিওতে আমি বলেছিলাম, বলতে গেলে এরাই আসলে প্রকৃত এলিয়েন, কিন্তু এই বিষয়গুলোকে উদ্দেশ্য প্রণোদিতভাবে লুকিয়ে যাওয়া হয়েছে, কারণ এরা সবসময় পৃথিবীর মানুষের ভালো চায়। তারা কখনোই পৃথিবীকে আক্রমণ করবে না বা পৃথিবী দখল করে নেবে না, যেটা নাসা বলে থাকে। তারা এই ভুয়ো থিওরিটি এনেছে যে এলিয়েনরা নাকি মানুষকে আক্রমণ করবে, পৃথিবী দখল করে নেবে এবং মানুষদের মেরে ফেলবে। এইভাবে ভয় দেখায় তারা, কারণ তারা নিজেরাই এটা করবে এবং এলিয়েনদের নামে দোষ দেবে। কারণ নাসা 1952 সালের দিকেই কোনো এক প্লিয়েডিয়ানদের শিপ থেকেই তাদের টেকনোলজি চুরি করেছিল এবং ওই টেকনোলজি ইউজ করে তারা একই রকম শিপও তৈরি করে ফেলেছে, যেগুলো অত্যন্ত দ্রুতগামী এবং যেগুলো টাইম ডায়ালেশন করতে পারে। এই ভিডিওতে এরকম টেকনোলজির কথাও বলেছিলাম, যেগুলো মানুষের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে। ট্রায়াঙ্গুলার শেপের অথবা ডিস্ক শেপের এরকম ভেহিকেলগুলো আকাশে এখন উঠতে দেখলে সেগুলো হবে সন্দেহজনক, এবং বলা যায় সেগুলো বেশিরভাগই নাসার তৈরি করা অথবা অন্য কোনো স্পেস অর্গানাইজেশনের তৈরি করা, যারা একই লক্ষ্যে কাজ করে। এইভাবেই একটা ভুয়ো এলিয়েন অ্যাটাক করা হবে এবং মানুষের উপর এইভাবে কৃত্রিম বিপর্যয় আনা হবে, যাতে সারা বিশ্বের মানুষ একত্রিত হয় একটি কমন কারণে। এভাবেই একটি নতুন ওয়ার্ল্ড অর্ডার প্রতিষ্ঠিত হবে, যেটা তাদের এজেন্ডা 2030-র লক্ষ্য। ক্লাব অফ রোম এই কৃত্রিম সমস্যা তৈরি করেছে
যে সমস্যার সলিউশন হিসেবে সব দেশ একত্রিত হবে, একই রুলকে মেনে নেবে, ঠিক কোভিড অথবা গ্লোবাল ওয়ার্মিংয়ের মতোই। এই সমস্যাগুলোর মতোই এলিয়েন অ্যাটাকও একটি কৃত্রিম সমস্যা, যেটায় সারা বিশ্বের মানুষকে ইনভলভ করা যাবে। তাহলে বুঝতে পারলেন সব কিছুই ইন্টারকানেক্টেড, কিন্তু যাদের অ্যাকচুয়ালি এলিয়েন বলা হচ্ছে তারা আসলে এলিয়েন না। ইবনুল আরাবি তাঁর এক আশ্চর্যজনক অভিজ্ঞতার কথা বলে গেছেন, তার এক অদ্ভুত স্পিরিচুয়াল জার্নির কথা, ডাইমেনশনাল জার্নি। তিনি পৃথিবীর বাইরে তাঁর সোলকে এমন এক জায়গায় পাঠিয়েছিলেন যেখানে গিয়ে তিনি বেশ কিছু নতুন প্ল্যানেট দেখেন এবং সেখানে বসবাসকারীদেরকেও দেখতে পান। তিনি এমন একটি প্ল্যানেটে যান সেখানকার বসবাসকারীরা শুধুমাত্র তাদের চিন্তা শক্তি ইউজ করে কোনো কিছু তৈরি করে ফেলছে। আবার অপর একটি প্ল্যানেটে গিয়ে দেখেন যে সেখানকার বসবাসকারীরা আমরা যেভাবে কোনো কিছু তৈরি করি সেভাবেই তারাও তৈরি করছে। এটার সাথে অদ্ভুতভাবে এই ভিডিওটির মিল পাওয়া যায়, যেখানে আমি বলেছিলাম যে রাকিমবাসীরা শুধুমাত্র নিজেদের থট, চিন্তা শক্তি ইউজ করে পিরামিড বানিয়েছিল, যেটার হিন্টস কোরআনের সূরা কাহাফেও দেওয়া আছে। গুহাবাসী বা ডবদের অ্যাডভান্স টেকনোলজি নিয়ে অন্য কোনো ভিডিওতে বলা হবে। তবে একটা বিষয় হলো, ফেক এলিয়েন অ্যাটাকের সময় তারা জিনদের হাজির করতেই পারে। জিনেরা কোনো অদ্ভুত আকার নিয়ে সামনে আসতে পারে, সেগুলো হবে আসলেই জিন, তবে এলিয়েন না। সময়ের অভাবে বেশ কিছু বিষয় নিয়ে বলা হচ্ছে না, তবে সিরিয়া এবং মধ্যপ্রাচ্য সম্পর্কে তাড়াতাড়ি একটি ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ।